আমি যেহেতু প্রত্যেক নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সিং এ সফল বানানোর দায়িত্ব নিয়েছি, তাই আপনাদের প্রতিনিয়ত ক্লায়েন্ট হান্টিং, সিক্রেট ভিডিও, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট এই ধরনের সহযোগিতাগুলো করে আসতেছি। টিকটক থেকে টার্গেটেড ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট ভিডিওর মাধ্যমে স্কিল আপ ইনস্টিটিউট তার ইউটিউব চ্যানেলে 100টা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আপলোড করার গৌরব অর্জন করতেছে। আপনারা অবগত আছেন, আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে মার্কেট প্লেস নয়তো আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এ সফলভাবে তৈরি করা। চলুন আমরা এখন দেখি টিকটক অ্যাকাউন্ট দিয়ে আমরা কিভাবে আমাদের স্কিল অনুযায়ী টার্গেটেড ক্লায়েন্টকে ফাইন্ড আউট করব এবং তাদের লিড কিভাবে কালেক্ট করে তাদেরকে আমরা আউটরিচ করব। এই বিষয়টা আমরা এখন এ টু জেড দেখি। আমি আপনাদের নিয়ে যাচ্ছি টিকটক অ্যাকাউন্টের মধ্যে। তো টিকটকের মধ্যে আপনি অ্যাকাউন্ট তৈরি করেও আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, অথবা যদি টিকটকের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট নাও থাকে তো আপনি টিকটক.com এটা লিখে গুগলে সার্চ করলে টিকটকের যে অফিসিয়াল অ্যাকাউন্ট সেখানে আপনি চলে আসবেন। তো যদি আপনার টিকটকের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টটা যদি আপনার স্কিল অনুযায়ী আপনি যদি সেই অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করেন, তাহলে কিন্তু সরাসরি ক্লায়েন্টকে টিকটকের মধ্যেই আপনি মেসেজ করতে পারবেন। তো এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ দিক হিসেবে কাজ করবে যে আমরা টিকটক অ্যাকাউন্ট দ্বারাই কিন্তু আমরা ক্লায়েন্টকে আউটরিচ করতে পারবো। তো আমি আপনাদের সাজেস্ট করব প্রত্যেকেই আপনাদের নাম এবং আপনাদের ফোন নাম্বার ব্যবহার করে আপনি একটা প্রফেশনাল মানের একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আপনাদের ধরে নিচ্ছি আপনারা প্রত্যেকেই ফেসবুক অ্যাডস, ওয়েবসাইট এসইও, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব এসইও, ইনস্টাগ্রাম মার্কেটিং এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকেন। তাহলে আপনারা আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খোঁজার জন্য আপনারা এখানে কি লিখে সার্চ করবেন? এখানে লোকাল বিজনেসের কিন্তু অসংখ্য নিশ আছে। আমি আপনাদের কিছুদিন আগেই লোকাল বিজনেসের নিশগুলো কিন্তু আপনাদের দিয়ে দিছি। সেখান থেকে আপনারা নিশ কপি করেও কিন্তু আপনারা এখানে সার্চ করতে পারেন। তো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েবসাইট এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব এসইওর এই স্কিলগুলোর জন্য পপুলার কিছু কিওয়ার্ড আছে। তার মধ্যে অন্যতম পপুলার কিওয়ার্ড হচ্ছে পেড প্রোডাক্টস, এই কিওয়ার্ডটা। তো আমি ধরেন এখানে সার্চ দিচ্ছি পেডস প্রোডাক্টস ইন ইউএসএ। আমাদের ইউএসএ, ইউকে, কানাডা এই টাইপের কান্ট্রিকে আমাদের টার্গেট করতে হবে। তো জাস্ট আমি এখানে এখানে জাস্ট ইন্টার যখন আমি দেব, ইন্টার দেওয়ার পর আমাদের এখানে রেজাল্ট আসে দেখেন টপ ইউজার ভিডিওস আর লাইভ। আমরা এখানে টপ থেকেও ক্লায়েন্ট হান্টিং করতে পারবো, ইউজার থেকেও পারবো, ভিডিও থেকেও পারবো, লাইভ থেকেও পারবো। ওকে, ধরেন আমি ইউজার থেকে ক্লায়েন্ট হান্টিং করাটা আপনাদের দেখাই, আপনারা ইউজার থেকেই ক্লায়েন্ট হান্টিং করবেন। আচ্ছা, তো এখানে পেড প্রোডাক্টস ইন ইউএসএ লিখে সার্চ দেওয়ার পর আমরা যে টিকটক অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছি যারা ইউএস এর মধ্যে পেড প্রোডাক্ট সেল করে, লাইক ক্যাট, ডগ এবং আরো যে পোষা প্রাণীগুলো আছে, এই পোষা প্রাণীগুলোর যে প্রোডাক্টগুলো আছে তারা যারা এই প্রোডাক্টগুলো সেল করে তারা টিকটকের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করে, তাদের প্রোডাক্টের অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য টিকটক ব্যবহার করে। আমাদের এখানে মূল কাজটা হবে যারা পেড প্রোডাক্ট সেল করে তাদের ওয়েবসাইটকে টার্গেট করে আমরা তাদেরকে আউটরিচ করব। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েবসাইট এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ভিডিও এসইও এই ধরনের সার্ভিসগুলো সেল করার জন্য। তো সাপোজ ধরেন আমি বেশ কয়েকটা অ্যাকাউন্টকে ওপেন করে নেই। এটা একটা অ্যাকাউন্ট আমি ওপেন করে নিচ্ছি এবং দেখেন এটা 12টা ফলোয়ার, 50টা লাইক, এটা একদম নিউ। এটার ওয়েবসাইট নাও থাকতে পারে, তবু আমরা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, 7টা ফলোয়ার, 48টা ফলোয়ার, 87, এটাতে 1077টা ফলোয়ার আছে। আমরা এটাকে একটু ওপেন করে নেই, এইটাকে ওপেন করে নেই। আচ্ছা, বেশ কয়েকটা অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে। আমি যদি একটা একটা করে দেখি এখন, এই যে স্টোরটা বা এই যে টিকটক অ্যাকাউন্টের মধ্যে আমরা আসলাম, এই টিকটক অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন তাদের একটা ওয়েবসাইট কিন্তু এখানে আছে। তাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে এবং টিকটক অ্যাকাউন্টটা দেখেন ফলোয়ার হচ্ছে 4199টা, ফলোইং হচ্ছে 2673টা। তার মানে তারা তারা চাচ্ছে তাদের টিকটক অ্যাকাউন্টটাকে প্রচুর কি গ্রো করার জন্য, যার কারণে তারা বিভিন্ন ইউজারদেরকে ফলো করতেছে। আচ্ছা, তো আমাদের এখানে মূল কাজটা কি হবে? আমাদের কাজটা হবে এদের ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করব। এদের ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে আমরা দেখব যে তাদেরকে কি সার্ভিসটা দেওয়া যায়। তো আমরা যখন এদের ওয়েবসাইটের মধ্যে আসলাম, দেখতে পাচ্ছেন ডগ বেডস, ডগ কার, সিট ট্রাভেল। আচ্ছা, ডগ বেডের মধ্যে যখন আমরা আসি এখানে বেশ অনেক 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 প্রোডাক্ট দেখেন, অনেক অনেক প্রোডাক্ট। আচ্ছা, তারা এই প্রোডাক্টগুলো সেল করে। আচ্ছা, এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর কিন্তু প্রচুর হারে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস সার্ভিসের প্রয়োজন আছে। এই প্রোডাক্টগুলো অনলাইনে সেল করতে গেলে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। তাহলে আমরা যারা ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস অ্যাডভার্টাইজার যারা আছি, আমরা কিন্তু এই ওয়েবসাইটের ওনারকে আউটরিচ করে আমরা আমাদের সার্ভিসটা সেল করব।
কারণ এই প্রোডাক্টগুলো কখনোই অনলাইনে যদি এই প্রোডাক্টগুলো সেল করতে চায়, তাকে অবশ্যই ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস রান করতেই হবে। আচ্ছা, তাহলে আমরা এই ওয়েবসাইটের যে ওনার আছে তাকে কিভাবে ফাইন্ড আউট করব, বা তাকে আমরা কিভাবে রিচ করতে পারি? তাকে রিচ করতে গেলে আমার তার কি লাগবে? কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে। আমরা যদি নিচের দিকে একটু তাকাই, নিচের দিকে যখন আমরা আসলাম, এখানে তাদের ফোন নাম্বার পাচ্ছি এবং তার জিমেল অ্যাকাউন্ট এখানে পাচ্ছি। এছাড়াও তার ফেসবুক পাচ্ছি, ফেসবুকে চলে যাব, পিন্টারেস্টে চলে যাব। এছাড়াও টিকটক তো এখানে আমরা আসছি, তার প্রোফাইলে ইনস্টাগ্রাম, আমার এই মুহূর্তে আমার ব্রাউজারে ইনস্টাগ্রাম নাই। আচ্ছা, আমরা ফেসবুকে যখন আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের এই হলো ফেসবুক পেজ। আচ্ছা, ফেসবুক পেজের মধ্যে এখানে আমরা কি পাচ্ছি দেখেন, এখানে আমরা তার ইউটিউব চ্যানেল পাচ্ছি। আমরা একটু ইউটিউব চ্যানেলের মধ্যেও ভিজিট করি, আমরা একটু ইউটিউবের মধ্যেও চলে যাই, তাদের ইউটিউবের কি অবস্থা সেটা একটু দেখি। এছাড়াও আমরা এখানে তার পিন্টারেস্ট, এখানে সেগুলো আমরা পেয়ে গেছি, ফোন নাম্বার আমরা এখানে পাচ্ছি। তাহলে একটা ক্লায়েন্টকে আউটরিচ করার জন্য তার ফেসবুক পেজ পেয়ে গেলাম, তার ইউটিউব চ্যানেল, তার ইনস্টাগ্রাম, তার হচ্ছে পিন্টারেস্ট, তার টিকটক অ্যাকাউন্ট তো আমরা পেয়েই গেছি। তাহলে এই যে একটা ক্লায়েন্টকে আউটরিচ করার জন্য এতগুলো ইনফরমেশন আমরা পাচ্ছি, তাহলে তাকে আমরা কেন আউটরিচ করতে পারবো না, বা তাকে আমরা কেন ক্লায়েন্টে কনভার্ট করতে পারবো না? আচ্ছা, এখন তার ইউটিউব চ্যানেলটা যখন ওপেন হয়ে গেল, দেখেন এই হলো ইউটিউব চ্যানেল। তার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও হচ্ছে 196টা, সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 794টা, অনলি 794টা সাবস্ক্রাইবার। তার মানে এই চ্যানেলটা শুধু ভিডিওই দিয়ে যাচ্ছে। তার চ্যানেলটাকে গ্রো করার জন্য যে এসইওর প্রয়োজন আছে, বা তার চ্যানেলটার জন্য যে মার্কেটিং করার প্রয়োজন আছে, সে এই চ্যানেলের ওনার বা বিজনেসের ওনার এই বিষয়ে কিন্তু অবগত না। তাহলে আমরা যারা ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইডার আছি, আমরা এই ক্লায়েন্টকে আউটরিচ করে আমরা ইউটিউব এসইও সার্ভিসটা কিন্তু সেল করতে পারবো। কারণ এটা একটা বিজনেস, সে অবশ্যই চাবে তার বিজনেসের ভিজিবিলিটি বৃদ্ধি করতে। অনলাইন অফলাইন দুই জায়গা থেকেই তার বিজনেসের ভিজিবিলিটি বৃদ্ধি করতে চাবে, কারণ তার প্রচুর হারে সেল প্রয়োজন। কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রোডাক্ট, তো প্রোডাক্টের যত বেশি সেলস হবে তার জন্য তত বেশি বেনিফিট। আর একটা প্রোডাক্টের সেলস বৃদ্ধি হলে অবশ্যই তার ভিজিবিলিটির প্রয়োজন আছে। সেটা ইউটিউব চ্যানেল হতে পারে, ফেসবুক হতে পারে, টিকটক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, সব জায়গাতেই তার প্রোডাক্টের ভিজিবিলিটি বৃদ্ধি করার প্রয়োজন আছে। আচ্ছা, তো আমরা যদি এর ভিডিওর মধ্যে আসি, ভিডিওর মধ্যে যখন আমরা আসলাম, এখানে দেখেন তার ভিডিও 2 মাসে একটা ছাড়ছে, 26টা মাত্র ভিউ, 4 মাসে 19টা ভিউ, 9 মাসে 18,000 ভিউ। তার মানে এ রেগুলার ভিডিও দিচ্ছে না কেন? রেগুলার ভিডিও না দেওয়ার অন্যতম কারণ হতে পারে যে তার চ্যানেল থেকে কোনো ভিউ হয় না, ভালো সাবস্ক্রাইবার আসে না। তাহলে সে কেন এই চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে অযথা সময় নষ্ট করবে? তাহলে আমরা যারা ইউটিউব এসইও এক্সপার্ট আছি, আমরা যদি এই ক্লায়েন্টকে বোঝাতে পারি যে ইউটিউব এসইওর গুরুত্ব, একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য এসইও কি ধরনের ভূমিকা পালন করে, এই বিষয়বস্তুগুলো যে আমরা বোঝাতে পারি, তাহলে এই ক্লায়েন্টের কাছে কিন্তু আপনি ইউটিউব সার্ভিসটা সেল করতে পারবেন। আচ্ছা, এখন তার পিন্টারেস্টে যখন আমরা আসি, তার এখানে পিন্টারেস্টে পাশে দেখতে দেখেন তার ফলোয়ার সংখ্যা হচ্ছে মাত্র 5,300। এখানে ফলোইং করতেছে সে 32 জন পাবলিককে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকেও কিন্তু আমরা তাকে মেসেজ করতে পারবো। আচ্ছা, এছাড়াও তার ফোন নাম্বার মেসেজ করতে পারতেছি, এছাড়াও তাকে তার ফেসবুক পেজে মেসেজ করতে পারতেছি এবং টিকটক অ্যাকাউন্টে আউটরিচ করতে পারতেছি। তাহলে এইভাবে আমরা প্রতিদিন, আমরা 50টা, 60টা, 100টা, 150টা, 200টা ক্লায়েন্টের লিড কালেক্ট করা কিন্তু কোনো ব্যাপারই না। কারণ এই যে ক্লায়েন্টগুলো, এই ক্লায়েন্টগুলো অবশ্যই অবশ্যই তাদের প্রোডাক্টের মার্কেটিং করতে হবে, কারণ এই প্রোডাক্টগুলো কখনোই মার্কেটিং ব্যতীত এই প্রোডাক্টগুলো সেল হবে না। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমরা টিকটক অ্যাকাউন্ট থেকে টার্গেটেড ক্লায়েন্টের প্রোফাইল কিভাবে আমরা বের করতে পারি, এবং সেই প্রোফাইল থেকে আমরা তার ফেসবুক পেজ, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফোন নাম্বার, জিমেল অ্যাকাউন্ট, এগুলো কিভাবে আমরা কালেক্ট করব, এবং তাকে কি মেসেজ দেব। আমরা তাকে প্রথম কি মেসেজ দেব, যারা এই বিষয়টা জানেন না, তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন মেসেজ টেমপ্লেট। এবং যাদের পোর্টফোলিও নেই, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করবেন পোর্টফোলিও। আমি আপনাকে মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও দিয়ে সহায়তা করব, যেন আপনি এই ধরনের ক্লায়েন্টকে ফাইন্ড আউট করে তাকে যেন আউটরিচ করতে পারেন।